দেখো শোয়ান এই 9:25 ফ্যান অফ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর পেজগুলো তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসি। দেখে নতুন ব্লগ শুরু করলাম, ফ্যান অফ দেখালাম কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি এখন ঘর ঝাড় ঝুড় দিয়ে ডাস্টিং করে উঠলাম, কিন্তু একটুও ভাবলাম না, তো এই জন্য ফ্যানটা চালাই নি। উঠলাম, উঠে মেয়েকে দিয়ে এলাম, দিয়ে এসে যে কাজগুলো সারলাম। আর ওই যে এসছে 1/2 কিলো 15, 1 কিলো 20 শসা। জানি না আওয়াজ আসছে কিনা। সমস্ত কাজ সেরে এবার ব্রেকফাস্ট করবো। এই যে গরম করলাম ভিন্ডি আলু চচ্চড়ি, এটা একটা রুটি, কালকে এনেছিল অনেক ছিল, বেশি করে এনেছিল, তো সেখান থেকে বেঁচেছি। ব্রেকফাস্ট করবো, কলা আছে, কলা খাবো না, তরকারি খাবো। ফ্যানটা চালাবো না, খেয়ে নিয়ে তারপর একটু রান্না করবো, তারপরে দেখবো। আজকে কোনো কাজই নেই, ডাইরেক্ট আনতে যাবো, তাই রান্না করবো। এখন খেয়ে নিই, 10টা বাজে, রান্না করছি। এই যে বেগুন আলু দিয়ে হবে ট্যাংরা মাছ। করে আমি বেরোবো, তারপরে মা করে নেবে। ঠিক আছে, ফেরে নি। দেখো আজকেও তাড়াতাড়ি, 5 মিনিট বাকি 1টা বাজতে। আজকে হয়েছে ভাত, এই যে মেয়ের জন্য কটা পেঁয়াজি বানানো হয়েছে, পকোড়া, এটা থোড় ভাজি। আর আজকে তালতলা বাজার থেকে বাবা, আমাদের বাজারে মাছটা ওঠেনি সেরা, ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। এই যে দুষ্টু খাবে। আমাদের ঘরের কাজের মানুষটা নেই না, যে সব থেকে বেশি করতো ঘরের কাজ, সে নেই বলে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যখন সে থাকতো এত কাজ করে দিত আমাদের, যে আমাদের লেট হতো। এই টাইম মনে হয় আমি স্নান করছি, এখন আমাদের 1টার আগেই সব হয়ে যাচ্ছে, এত কাজের মানুষ ছিল। তা এখন ওকে খাওয়াবো, রোদ উঠেছে ভালো, আমি স্নান করে এলাম, তো বসি খাওয়াতে। 7টা 5 এটা উঠলো, এটা আজকে হেভি ঘুমিয়েছে, জব্বর ঘুমিয়েছে। রাতে কি করবে জানি না। তো ঘুম থেকে উঠলো, ফ্রেশ করালাম, খেলো, পটি করলো, এবার এই যে পড়াশোনা হোমওয়ার্ক দিয়েছে। আজকে আবার গুড দিয়েছে, এখানে একটা গুড পেয়েছে, আর এখানে একটা। মিস জিজ্ঞেস করেছে ডি ফর কী হয়, ও যা যা বলেছে তাই তাই এঁকে দিয়েছে। ও স্মল লেটার আর ক্যাপিটাল লেটারে লিখেছে, কালার করেছে, তাই এটাতেও গুড পেয়েছে। এগুলো হোমওয়ার্ক দিয়েছে, এগুলো তো জানে, আবার করে করাচ্ছে, তো ওর সব করে দিচ্ছে বলে তাড়াতাড়ি গুড পেয়ে যাচ্ছে। গুড গার্ল, ভেরি গুড। করে নাও কমপ্লিট। হ্যাঁ করে নাও। 8টা 10 এর পড়া হয়ে গেছে, খুব ভালো পড়া করেছে, ওই সে ড্রয়িং নিয়েই পড়ে আছে, ভালো। এদিকে তরকারিপাতি গরম করছি। আর আজকে মা থোড় ভেজেছে, কালকে কেটে রেখেছিল, আজকে ভেজেছে কালো জিরে দিয়ে। তো টেস্ট হয়েছে, আমি থোড় ভালো খাই না, তো আজকে এত টেস্ট হয়েছে, আমি বেশিরভাগ ভাত না এটা দিয়েই খেয়েছি, এত ভালো হয়েছে। রাতেও এখন এটা করবো, তো ঘর দিয়ে ঝাড় দেবো, তো হয়ে যাবে কাজ শেষ। দেখো 10টা 20 খাওয়া দাওয়া হয়ে গেছে, সব মাপে মাপে, কিচ্ছু বাঁচেনি। দুষ্টুটা আজকে সন্ধ্যেবেলা ঠিক করে খায়নি, তাই 9টার সময় বলছে খিদে পেয়েছে, 9:45 তখনই বলছে খিদে পেয়েছে। তাই বললাম চলো একবারে ভাতই খাবো, তো বললো না পরে খাবো। এবার 9টার সময় আমি একদম নিয়ে বসেছি একটাই থালায়, আগে ওকে খাইয়ে দিলাম, তারপরে আমি খেয়ে নিলাম। মারাও খেয়ে দিয়ে শুতে চলে গেছে অনেকক্ষণ আগে, 10টা বাজতে 5 মিনিট বাকি, তখনই ওর হয়ে গেছে খাওয়া, সবার খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, মারা শুতে চলে গেছে, আমার কাপড় তোলা হয়ে গেছে। মানে ওই তোলা বলতে ওই বাইরে থাকে তো, ওটা ভেতরে করে দিই, বাইরে সকালে না ধুপারে ধুনো দেয়, আর বাইরে রাখবো কাপড়, সব ভেতরে করে দিই। এখন তো বেশ রোদ উঠছে, তাই শুকিয়ে যাচ্ছে, চাঁদ শুকনোটাও বেশি হয়ে গেছে, ওই জন্য ওই দিকে দিয়ে দিই, নাহলে তো ঘরে দিই। আর নিদানি খুব ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো বসে 7-8টাকে বন্ধ করে দিই। এখন কাজ বলতে এডিটিং কমপ্লিট আর ওষুধ খাওয়ানো, ব্যাস।
হচ্ছে কাজ। ও বাবা আবার খেতে উঠে গেল আলু পেঁয়াজ নিয়ে আসতে। বাবা না সকালে একে দিয়ে এসে না স্নান টান খাওয়া দাওয়া করে কাজে যেতে হয়, কাজের চাপ আছে একটু, যার জন্য এখনই গিয়ে আলু পেঁয়াজ টুকটাক আরও সংসারের যাবতীয় সেগুলো সব নিয়ে এলেন। সকালে তাহলে শুধু ব্রেকফাস্ট আর বাজারটা করলেই হতো, এইসব বাজার আর ঝামেলা থাকে। ঠিক আছে, ব্লগটাকে এখন শেষ করব। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।